আমার বউয়ের অনেক দিন ধরেই শরীর খারাপ, অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু শরীরের কোনো উন্নতি হয়নি। আমি জানি তুমি আমার শরীর নিয়ে খুব চিন্তিত, কিন্তু তুমি অত চিন্তা করো না। চিন্তা করতে করতে তোমার শরীর খারাপ হয়ে যাবে। আমি ঠিকই সুস্থ হয়ে যাব। তুমি আমাকে নিয়ে বেশি চিন্তা করো না, তোমার শরীরের দিকে নজর দাও। বউ, চিন্তা তো হবেই। তোমার অনেক দিন ধরে শরীর খারাপ হয়েছে, চিন্তা করব না? তোমার যদি চিন্তা করতে করতে শরীর খারাপ হয়ে যায়, তাহলে আমার খেয়াল রাখবে কিভাবে? তুমি এবার একটা কাজ করো, তুমি শহরের ডাক্তারকে না দেখিয়ে এবার পাশের গ্রামে বৈদ্যকে দেখাতে পারো। আমি ওনার নাম অনেকের মুখে শুনেছি, ওনার ওষুধ খুবই বিখ্যাত। আমার তো মনে হয় ওই বৈদ্যকে দেখালে আমি ঠিক সুস্থ হয়ে যাব। তোমার কি মনে হয় শহরের বড় বড় ডাক্তারবাবু তোমাকে সুস্থ করতে পারেনি, ওই বৈদ্য তোমাকে ঠিক করে দেবে? তুমি একবার গিয়ে দেখো না কি হয়। আমি তো অনেক ডাক্তার দেখিয়েছি, তবু তো বউ সুস্থ হয়নি। এইবার না হলে বৈদ্যকে দেখিয়েই নিই। ঠিক আছে বউ, তোমার যেমন ইচ্ছা, আমি ওই বৈদ্যর কাছেই যাব। দেখি ওই বৈদ্য মশাই তোমার রোগ ঠিক করতে পারে কিনা। ঠিক আছে বউ, আমি যাচ্ছি ওই বৈদ্য মশাইয়ের কাছে। বৈদ্য মশাই, আমার বউয়ের শরীরটা খুব খারাপ, আপনি আমার বউয়ের জন্য কিছু ঔষধ দিয়ে দিন। তা কেন নয়, তুই তো তোর বউকে এখানে নিয়ে আসতে পারিস, আমি অবশ্যই ওষুধ দেব। ক্ষমা করবেন বৈদ্য মশাই, আমার বউয়ের খুব শরীর খারাপ, তাই বউ আসতে পারবে না। কিন্তু আমি রোগীকে না দেখে ওষুধ দিই না। তাহলে আপনি আমার সঙ্গেই চলুন। কিন্তু আমি তো কোথাও যাই না, তোকে তোর বউকে এখানে আনতে হবে। আপনি একটু বোঝার চেষ্টা করুন, আমার বউয়ের খুব শরীর খারাপ, তাই বউ এত পথ হেঁটে আসতে পারবে না। ঠিক আছে, তুই এখন যা, আমি ভেবে দেখব। কি গো, তুমি ওষুধ এনেছো বৈদ্যর কাছ থেকে? না বউ, বৈদ্য মশাই বলেছে কাউকে না দেখে ঔষধ দেবে না, তাই কোনো ঔষধ দেয়নি। তোমাকে কালকে বৈদ্য মশাইয়ের কাছে যেতে হবে। কেউ বাড়িতে আছিস? যাই, বাইরে কে যেন ডাকছে। বৈদ্য মশাই, আপনি আপনি এসেছেন? আসুন আসুন, বাড়িতে আসুন। আমার বউয়ের শরীরটা খুব খারাপ, না হলে আমি আপনার কাছে নিশ্চয়ই নিয়ে যেতাম। বৈদ্যমশাই, আমার শরীর খুব খারাপ, আমি ভালোভাবে চলতেও পারছি না, খেতেও পারছি না। ঠিক আছে ঠিক আছে, এবার আর কোনো চিন্তা করার কারণ নেই, আমি চলে এসেছি। বৈদ্য মশাই, দেখে কি বুঝলেন? বউ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তো? এই সমস্যার শুধুমাত্র একটি সমাধান আছে। আপনি শুধু একবার বলুন বৈদ্য মশাই, আমি সব কিছুই করতে পারি আমার বউয়ের জন্য। এই ওষুধ কোনো দোকানে পাবি না, এই ওষুধ একটা গাছের শিকড় থেকে পাবি। কোন গাছের শেকড়? তোকে একটা বিশেষ গাছের শিকড় আনতে হবে, যেটা খুব কম পাওয়া যায়। আমি ওই শেকড় কোথা থেকে পাবো? একবার শুধু আপনি বলুন, আমি ওই শেকড় নিয়ে আসব। ওই শিকড় তোকে নিজেকেই নিয়ে আসতে হবে। কিন্তু আমি তো কোন গাছের শেকড় জানি না, কিভাবে আনবো তাহলে? ওই গাছের শিকড় তুই পাশের জঙ্গলে পেয়ে যাবি, কিন্তু তোকেই গাছটা খুঁজতে হবে। তাহলে ওই শেকড় খুঁজতে খুব কষ্ট হয়ে যাবে। তা তো হবেই, মনে রাখবি ওই গাছের পাতা বড় হবে আর হলুদ রঙের হবে। ঠিক আছে বৈদ্য মশাই, আমি ওই শেকড় অবশ্যই আনবো। গাছটা খুঁজতে আমার একটু কষ্ট হবে, কিন্তু বউয়ের জন্য আমাকে এইটুকু কষ্ট করতেই হবে। ওই গাছের শেকড় আনতেই হবে, আর দেরি না করে গাছের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। বনের অনেক ভেতরে চলে এলাম, তবু তো ওই গাছটা দেখতে পেলাম না তো। যত কষ্টই হোক, আমাকে ওই গাছটা খুঁজে বের করতেই হবে। আমার মনে হয় ঠিক দিকেই আসছি। এখানে তো অনেক বড় বড় গাছ,
শুধু ওই হলুদ রঙের বড় গাছটা খুঁজে পেলেই হবে। না, অনেক তো খুঁজলাম, এখানে তো সব সাধারণ গাছ, সেরকম তো কোনো হলুদ গাছ দেখতে পাচ্ছি না। আমার তো এবার প্রচুর খিদে পেয়েছে, আমি এই গাছটা থেকে কিছু ফল পেড়ে খেয়ে নিই। বাহ, ফলগুলো তো বেশ স্বাদ, খেয়ে তো খুব শান্তি পেলাম। এখন তো আমার খুব ঘুম পেয়েছে, এবার একটু ঘুমিয়েই নিই। এ কি, সকাল তো হয়ে গেল, এখনো আমি সেই গাছটা খুঁজে পেলাম না। আমি বউকেই বা কি বলবো, আর বৈদ্য মশাইকেই বা কি বলবো। এ আমার ভাগ্যে কি যে লেখা আছে, এত খোঁজার পরেও সেই গাছটা খুঁজে পেলাম না। আর তো কিছু করার নেই, এবার না হলে বাড়ির দিকেই ফিরে যাই। দাদা, আপনি তো জঙ্গলের দিক দিয়ে আসছেন, আপনি আমাকে জঙ্গলের পথটা বলতে পারবেন? আমার খুব দরকার। এই তো সামনে, সোজা যান, দেখতে পাবেন। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। আচ্ছা দাদা, আপনি এই জঙ্গলের দিকে কি করতে গিয়েছিলেন? আমি খুব বিপদে পড়েছি। আমাকে খুলে বলো, আমি যদি কিছু সাহায্য করতে পারি। তুমি কি আর আমাকে সাহায্য করবে? বড় বড় ডাক্তার আর বৈদ্যই ঠিক করতে পারেনি। বলেই দেখো না, আমি যদি কিছু সাহায্য করতে পারি। আমি এই জঙ্গলে গাছের শেকড় আনতেই এসেছি। কিন্তু শিকড় তো তুমি গ্রামেই পেয়ে গেতে। এটা যে কোনো গাছের শিকড় নয়, এটা একটা বিশেষ ধরনের শেকড়, যেটা নিয়ে গেলে আমার বউ সুস্থ হয়ে যাবে। তাহলে তুমি শিকড় নিয়ে এলে না কেন? কিন্তু আমি তো কোনো হলুদ গাছ দেখতে পাইনি। ও, কারণটি বুঝতে পেরেছি। কারণ ওই গাছটি শুধুমাত্র সকালের সময় হলুদ থাকে, নাহলে সবসময় সবুজ থাকে। মনে হয় তুমি ঠিক বলেছ। আমি কাল রাতে ঘুমিয়েছি, আজ দেরি করে উঠেছি, তাই হয়তো দেখতে পাইনি। কোনো ব্যাপার নয়, তুমি কাল আবার আসবে। কাল সকালে গাছটি হলুদ হয়ে যাবে, তুমি তখন এসে নিয়ে যাবে। তোমায় অসংখ্য ধন্যবাদ। আমি তো কোনো উপায় না পেয়ে বাড়ির দিকেই ফিরে যাচ্ছিলাম। তুমি আমার অনেক বড় সাহায্য করেছো, আমি যে তোমার কিভাবে ঋণ শোধ করব। আচ্ছা, আপনি এইসব জানলেন কিভাবে? আমার বাড়ি তো এইখানে, আমার মা সব গাছের গুণ আমাকে বলেছিল, তাই আমি সব জানি। আমার মা এই জঙ্গলে অনেক কিছু গাছের ব্যাপারে জানে। তোমার মাকে অনেক ধন্যবাদ। তোমাকে না এখানে দেখতে পেলে আমার বউকে আর সুস্থ করতে পারতাম না। না না, আমাকে আর ধন্যবাদ দিও না, ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করো না। মানুষ তো মানুষের সাহায্য করবে, তুমিও তো আমাকে সাহায্য করেছো। তুমি না থাকলে আমি জঙ্গলের পথ জানতাম কি করে? ঠিক আছে বন্ধু, আমি তাহলে আসছি। কি জানি কোথায় আছে, কাল কখন বাড়ি থেকে বেরিয়েছি, কিছু খেয়েছে কিনা কে জানে। এ ভগবান, সব যেন ভালো থাকে। আজ আমি রাতে এই জঙ্গলেই ঘুমাবো, যাতে সকাল সকাল হলুদ গাছের শিকড় নিয়ে যেতে পারি। এবার তো সকাল হয়ে গেছে, এবার গাছটা খুঁজে নিতে হবে। এই তো, এই গাছটা হলুদ হয়ে গেছে, তার মানে এই গাছটাই। এইবার আমি এই গাছটার কিছু শিকড় নিয়ে যাই। এইবার আমার বউ সুস্থ হয়ে যাবে। যাক, এইটা নিয়ে আমি বৈদ্যমশাইয়ের কাছেই যাই। বৈদ্যমশাই, এই নিন, আমি সেই হলুদ গাছ থেকে শিকড় নিয়ে এসেছি। বাহ, সে তো খুব ভালো কথা। এইটা তোর বউকে 3 দিন খাইয়ে দিবি, ঠিক হয়ে যাবে। এসে গেছো তুমি? তুমি কোথায় ছিলে? তোমার জন্য আমার কত চিন্তা হচ্ছিল জানো। আমি তোমার জন্য একটা বিশেষ গাছের শেকড় আনতেই গিয়েছিলাম। এই নাও।
এইটা 3 দিন খেলে তোমার শরীর আগের মতন সুস্থ হয়ে যাবে।